দর্শক, আমরা আছি এই মুহূর্তে রমাগঞ্জ ইউনিয়নের কর্তাট বাজারের পূর্ব পাশে রজলডুবার বাড়ির পিছনে নাডার বিল বলে এটাকে। এই বিলে ইরি ধান, তারপরে ধুলুট, মুগ, মরিচ ইত্যাদি। তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছিলাম একটা মুগ খেতে। আপনারা যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যারা খিচুড়ি করেন, খিচুড়ি করলে যে ডালটা একদম 100% লাগে, যে ডাল ছাড়া খিচুড়ি হয় না, সেই ডাল গাছের খেতে আমরা আছি। ডাল গাছটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ক্যামেরায়। এই হচ্ছে সেই মুগ ডালের গাছ। মুগ ডাল মানে এখানে মানে এক কথায় ছিটে দেওয়া হয়েছিল, মানে যেইভাবে ছিটে দেওয়া হয়েছিল সেই জন্য গাছগুলো অনেক সুন্দরভাবে চারদিকে হয়েছে। মানে এটা বীজ ডালটা আর কি। এই ডালটা দিয়ে আপনার মূলত খিচুড়ির জন্য পারফেক্ট। এবং মুড়িগন্ডা, আপনার রুই মাছের মাথা, তারপরে খাসির মাথা, গরুর মাথা দিয়ে অনেকে মুড়িগন্ডা খেতে পছন্দ করে। এই ডালটা দিয়ে মুড়িগন্ডা তৈরি হয়। এখানে 10 ঘন্টা জমির মতো হবে মুগ ডাল মানে ছিটে দেওয়া হয়েছিল। তার পরবর্তী একটা জমি দেখা যায় ওইদিকে, সামনে পরে যে সবুজ সবুজ গাছশালা জমিটা দেখা যায়, স্ক্রিনে দেখা যাচ্ছে। ওই ক্ষেতটাও মুগ ডাল, তারপরের ক্ষেতটাও মুগ ডাল। ওই যে অদূরে দেখা যায় 2জন মানুষ, 4জন মানুষ, 3জন মানুষ দেখা যায়। সেদিকে আছে আপনার খেসারি ডাল, যেই ডালটা দিয়ে মূলত পেঁয়াজু বাজারে তৈরি করা হয়। খেসারি ডাল, এই খেসারি ডালের পেঁয়াজু অনেক টেস্টি। সেদিকে আবার খেসারি ডাল, যেটাকে আবার কলি ডাল বলে অনেকে কেউ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক কৃষক ধান রোপণ করছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ রহমান। এলাকায় অনেকে ওনাকে বলে রহমান ভাইজি, আবার অনেকে বলে খালি ভাইজি। ভাইজি বললেই উনি বলে যে, কিন্তু ওনারই এই পুকুরটা আপনার 4 ঘন্টা জমির মতো হবে। পুকুরটা অনেক বড়। 6 ঘন্টা, আচ্ছা 6 ঘন্টা। তো এখানে অনেক মাছ পড়ে প্রত্যেক বছর। মেশিন লাগানো আছে, 2-1 দিনের মধ্যে হিসা শুরু হয়ে যাবে। এখানে অনেক জিওল মাছ, ভোলা জেলায় অনেক জিওল মাছের সম্ভাবনা আছে। ভোলা জেলায় অনেক সময় অনেক মাছ তৈরি হয় পুকুর থেকে, আর সেই মাছ চলে যায় ঢাকায়। আর এখানে প্রত্যেক সময়ে 2-1 জন মানুষ মাছ প্রেমী, ওনারা এই দেখেই যে দর্শক 2জন আছে অবশ্য, ওনারা দেখতে আসছে। দর্শক, এই পুকুরে মানুষের মুখে বলা বলি শোনা যায় যে জিওল মাছ, শোল মাছ, টাকি মাছ, কই মাছ অনেক বড় বড় পাওয়া যায়। মানে এই বিলের ভিতরে আরও কয়েকটি পুকুর আছে, আমরা একটু দেখাই। এই যে সামনে একটা বাড়ির মতো দেখা যায়, এটাও কিন্তু একটা পুকুর, সারা বাড়ি বলে। ও একটা পুকুর, তারপর ওইদিকে কয়েকটা পুকুর আছে। তো এই পুকুরের মধ্যে মাছ থাকে, আবার পুকুরের পাড়ে মিষ্টি কুমড়ো গাছ থাকে, লাউ গাছ থাকে, সিম গাছ থাকে। যেখানে সিম গাছ আছে, সিম গাছে অসংখ্য সিম ধরে আছে। আপনি বিশ্বাস করবেন না, এতটুকু একটা গাছে 5 থেকে 10 কেজি সিম হবে। দেখেন, স্ক্রিনে দেখেন আপনারা, অবশ্য অনেক দেখা যায়। লাউ গাছে লাউ ধরে আছে, এটাকে বলে হাজারি লাউ গাছ। প্রত্যেক গিরায় গিরায় লাউ। তারপরে ওইদিকে দেখা যায় সিম গাছ, অনেকগুলা সিম গাছ আছে এখানে। এখানে একটা শশা গাছ, যে শশা আমরা সালাদের সাথে খাই, এই শশা। এখনো গাছের শশা ধরে নাই, শুধু ফুল দেখা যায়। না, শশা এখনো ধরে নাই। দর্শক, আমরা সামনের দিকে এগোই, দেখি কি দেখা যায়। আর দর্শক, এইটা হচ্ছে খেসারি ডাল ক্ষেত, কলি ক্ষেত, যাই বলেন আপনারা। এই কলির শাকও কিন্তু আমাদের এলাকায় অথবা ঢাকায় সব জায়গায় চলে, কলি ক্ষেত। এখানেও আরেকটা একজনের কৃষকের খামার। এখানে সম্ভাবনামূলক প্রকল্প অনেক, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা আজকে বিলে অনেকগুলা খামারে দেখলাম। তো সামনে আরেকটি খামার আছে, এই খামারটি হলো মাছের খামার মূলত, এবং পাড়ে অনেক শাকসবজি গাছ আছে। আমরা অবশেষে আরেকটি খামারে এসে পৌঁছে গেলাম। এই খামারে এখানে সুপারি গাছ লাগানো হয়েছে, আরও ফল গাছ টাছ লাগানো হয়েছে, শশা গাছ, তারপর এখানে আছে বেগুন গাছ, বেগুন ধরেছে, কাঁঠাল গাছ, ফল গাছ, ফুল গাছ ইত্যাদি গাছ, কলা গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন তো গ্রীষ্মকাল, খরার মৌসুম, এই জন্য পুকুরটাও শুকিয়ে গেছে। এখানে বর্ষায় অনেক সম্ভাবনামূলক মাছ হয় চাষে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মিরকা মাছ ইত্যাদি ইত্যাদি মাছ এই পুকুরে চাষ করা হয়।
পুকুরের মালিক থেকে জানা যায় প্রত্যেক বছরে উনি অনেক টাকা ইনকাম করেন এই পুকুরের মাধ্যমে। উনি এটা লিজ দেন না, উনি নিজে চাষাবাদ করেন। তা আমরা এরপরে আরেকটি খামার আছে দর্শক, ওইদিকে আমাদের এই খামারের পরে আমরা সেই খামারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে মাছা তৈরি করা হইতেছে, আর এখানে মেদা তৈরি করা হবে। এখানে লাউ গাছ আছে, লাউ ধরেছে। অনেক গাছ রোপণ করা হবে, করলা গাছ, লাউ গাছ, ঢেঁড়স ইত্যাদি সবজি গাছ। এখানে মেদা তৈরি করা হয়েছে, এখানে বীজ বপন করা হয়েছে, এখনো গাছ উঠেনি, যদিও 2-1 দিনের মধ্যে উঠে যাবে। এই খামারে অনেক বড় খামার, এখানে জমি আছে 12 ঘন্টা জমি। 1 ঘন্টাতে 8%, 96% এখানে এই জমিটা, সম্পূর্ণ জমিটা। দর্শক, এই মুহূর্তে আমরা এই খামারটি দেখলাম, অনেক সুন্দর, ভালো লাগলো। পরবর্তীতে ওই পাশে একটা খামার আছে, সেটা যাওয়া সম্ভব না, আমাদের হাতে অনেক সময় কম। আমরা এই যে সামনের এই খামারটা দেখা যায়, এই খামারটায় যাব, তারপরে আজকে আমাদের শেষ বাসায় চলে যাওয়া। আমরা পরবর্তী একটা খামারে প্রবেশ করলাম দর্শক। এই খামারে আছে লোডন গাছ, তারপরে টমেটো গাছ, বেগুন গাছ বপন করা হয়েছে। বেগুন গাছে এখনো বেগুন আসেনি, কিছুদিনের মধ্যে চলে আসবে। আর এদিকে লাউ গাছ ছিল, লাউ শেষ। ওই যে কৃষক ওখানে কাজ করতেছেন। এখানে আছে সিটকি মরিচ গাছের লাইন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। লাউ গাছের লাউ শেষ হয়ে গেছে। টমেটোগুলো অনেক সুন্দর, আমরা একটা টমেটো নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। অনেক সুন্দর টমেটো দর্শক। এখানে বর্তমান বাজার টমেটো চলতেছে 50 টাকার মতো। এখানে অধিক টমেটোর ফলন দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি। অধিক ফলনে কৃষি চাষ, কৃষকের বাম্পার ফলন। এই খামার থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায়? মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। আর এখানে জমি কতটুকু আছে? জমি আছে প্রায় 20 ঘন্টা। দর্শক, 20 ঘন্টা জমির এই প্রকল্প খামার। এই খামারে 104%, 160% জমি টমেটো এখানে লাল হয়ে গেছে। এই যে দর্শক, টমেটো, পাকা টমেটো আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। ওই যে কি আছে, খামারের মহাজন আছে, খামারের মহাজন আছে, সেদিকে একটু আমাদের হাতে অনেক সময় কম, আজকে সেদিকে সময় দিব না, যদিও আমরা নেক্সট ভিডিওতে সেই সম্পর্কে একটু আলোচনা করব। মিষ্টি কুমড়া বাজারে বর্তমান, এই যে মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি এখানে, বর্তমানে মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। সেই হিসেবে এই ক্ষেতে, খামারে অনেক ফসল আছে, যেমন মিষ্টি কুমড়া, টমেটো, লোডন, বেগুন, ক্ষীরা, শসা। একজন কৃষক এই সব দিয়ে তার জীবিকা নির্বাহ করে, অনেক ফসল উৎপাদন করতে পারে। বিশেষ করে আমাদের দেশে অনেক সম্ভাব্যময় উৎপাদন করার মতো জিনিস আছে, কিন্তু মানুষ সেটাকে সহজভাবে নেয় না। এখানে আরেকটা খামার আছে, ওদিকে খাল থাকার কারণে এখানে পানির ব্যবস্থাটা খুবই সুন্দর। এখানে পাতাকপি, ফুলকপি হয়, ইত্যাদি ইত্যাদি ফসল হয়। তো দর্শক, আজকে আমাদের ভিডিও পর্যন্তই। তো আমরা চলে যাব, সামনে আছে লেবুর বাগান। যদি আমরা এখন লেবুর বাগানে সময় দিতে পারবো না, লেবুর বাগান দেখা যায়। এখানে কৃষিকাজ চলমান, ইরি ধান হচ্ছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কৃষি ভিডিও পেতে, শুধু কৃষি না, সব ধরনের ভিডিও পেতেই আপনারা সাবস্ক্রাইব করে দিন। লেবু বাগানটা একটু দেখিয়ে দিলাম। আর এই বাড়িটি হচ্ছে আহাদদের, সালেম হাওলাদার বাড়ি। ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।